সবাইকে স্বাগত জানাই আজকের এই মহা সন্ধ্যায়। চারিদিকে যে আলোক রশ্মি আপনারা দেখতে পাচ্ছেন, এটা অন্য কোথাও নয়, সেটা হলো এনজয় পার্ক। এনজয় পার্কটা আপনাদের বলতে চাই, এনজয় পার্কটা হয়তো আপনারা মনে করবেন যে কলকাতার কোনো একটা পার্ক না, একেবারে প্রাকৃতিক দৃশ্যে ভরা একটা মনোরম পরিবেশ। সেটা হলো মৌসুমী আইল্যান্ড। আর এই মৌসুমী আইল্যান্ডে আমরা একদিনের একটু ঘুরতে এসেছিলাম এবং আমরা দেখতে এসেছিলাম যে আসলে মৌসুমী আইল্যান্ডটা কী। যখন আমরা দীর্ঘ পথ অতিক্রম করে আমরা মৌসুমী আইল্যান্ডে ঢুকলাম, তখন আমরা চমকে গেছি যে সত্যি এই আইল্যান্ডের পরিবেশটা কী। এই আইল্যান্ডের পরিবেশটা সম্পূর্ণ একটি প্রাকৃতিক পরিবেশ। আমরা অবশ্য একটি অফ সিজনে এসেছিলাম, সেখানে একটু ফাঁকা দেখলেও কিন্তু মোটামুটি আমাদের ভীষণ ভালো লেগেছে। আর আমরা এনজয় পার্ক বলে একটি বিচের পাশে একটি গড়ে ওঠা রিসর্ট, সেখানে আমরা যখন এসেছি তখন আমরা এই ভাইকে পেয়ে গেছি। আমরা সকাল থেকে এই ভাইটাকে আমরা লক্ষ্য করেছিলাম যে প্রথমে ডাব দিয়ে গেল, তারপরে খাবারের দায়িত্বে ইনি ছিলেন, তারপরে যে কোনো বিষয়ে আমরা ভাইকে পেয়ে গেছি। ভাই হয়তো এই হোটেলের সঙ্গে এই এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি প্রথমে আপনার নামটা জিজ্ঞেস করব। আমার নাম শুভঙ্কর হালদার। ভাইয়ের নাম শুভঙ্কর হালদার। আচ্ছা, তুমি এখানে কাজ করো? হ্যাঁ, এখানে স্টাফ কাজ করো। আচ্ছা, এই হোটেলে আজকের আমরা যে পরিবেশটা দেখতে পাচ্ছি, এটা অফ সিজন বলে? হ্যাঁ, এটা অফ সিজন। এখন কি বলো তো, শুক্র শনি রবি এইরকম দিনে ভিড় হয়। কাল যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে একটু অফ ডে, কাল থেকে গুড ফ্রাইডে, স্কুল অফিস ছুটি পড়ে যাবে, কাল থেকে আবার লোক আছে। আচ্ছা, আমরা তোমার কাছে একটু জানতে চাইবো যে যদি কোনো মানুষ বা যারা ট্যুরিস্ট এখানে আসে, তারা যদি আসে এমনি একেবারে সিজনের সময়, কত টাকা করে প্যাকেজ আপনারা নেন? আমাদের টেন্টে 1000 টাকা, নন এসি 1200, এসি 1400। এর সঙ্গে কি খাওয়া দাওয়া ইনক্লুড? লজিং ফুডিং নিয়ে। লজিং ফুডিং নিয়ে। আচ্ছা, কি কি মেনু থাকতে পারে একটু আভাস দিতে পারবে? এখন যে মেনুটা আছে, ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল আছে। লাঞ্চে থাকছে ভাত, ডাল, সবজি, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, পাবদা মাছ, চাটনি, পাঁপড়, স্যালাড। স্ন্যাক্সে ভেজ পকোড়া, মুড়ি, চা। ডিনারে সবজি, ডাল, মাটন, ভাত কিংবা রুটি, দুটোই অপশান থাকছে, যে কোনো একটা। সকালে চা, বিস্কিট। আর ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ, মিষ্টি। আপনারা শুনতে পেলেন যে একেবারে কিন্তু একটা এলাহি খাবার আয়োজন। আমরা অন্য কটেজে গিয়েছিলাম, কিন্তু এই খাবার, আমি বলবো না যে তাদের কটেজ খারাপ কিংবা তাদের খাবার খারাপ, আমি বলছি যে এই একটু বাড়তি কেন ভাই? এটা রাখা হয়েছে, সবাই আশা করি ভালো লাগবে এই জন্য। অন্যান্য জন তো চিকেন দেয়, আপনারা মাটন রেখেছি। সবাই মাটনটা বেশি ফেভারিট করছে ওখানে, ওই জন্য আমরা মাটন রেখেছি। যারা আসছে তারা বলছে মাটনটা হলে ভালো হয়, এই জন্য আমরা মাটনটা রেখেছি। অন্যান্য কটেজে একই ভাড়া, একই আপনার 1200-1400 টাকা ভাড়া, আপনারাও তো একই নিচ্ছেন, তারপরেও কেন মাটন? সেম। এটা কি বলুন তো, এটা হচ্ছে মেন গেস্ট ট্যুরিস্টের জন্য এটা করা। এটা এবার মালিক যে দাদাভাইদের রিসোর্ট, ওই দাদা করেছে এটা, চিন্তা ভাবনা আমরা করে বলেছি, করেছে উনি, যেটা সবাই চাইছে মাটনটা হলে ভালো হয়, ওই জন্য আমাদের মাটন করা। আচ্ছা, আমার যেটা মনে হলো একেবারে বর্ষাকালে এখান থেকেও এখানে আসার মতো সেই পরিবেশটা তৈরি হয় না আমার বলে মনে হয়। তখন কি ট্যুরিস্ট আসে? হ্যাঁ, তখন আমাদের সবসময় ট্যুরিস্ট থাকে। বর্ষাকালে তখন ইলিশ সিজন চলে, তখনও সে থাকে। তখন কি মেনুতে ইলিশ রাখো? হ্যাঁ, মেনুতে ইলিশ থাকে। যারা এবার ইলিশ চাইলো ইলিশ দিলাম, যারা এই মেনু চাইলো এই মেনু দিলাম। যে আমার চাইলো পমপ্লেট পাবদা খাবে না বা ইলিশ খাবো, এরকম আগে থেকে আমাদের যখন কন্ট্যাক্ট করে কথা বলে নেবে, আমরা সেভাবে রেডি করে দিই। আচ্ছা, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো যে আমরা তো অনেক জায়গায় ধরুন ঘুরতে গিয়েছি, এরকম প্যাকেজ সিস্টেম, খাওয়া দাওয়া ইনক্লুড, সেখানে তো ডাবের জল দিয়ে ওয়েলকাম করায় না, কিন্তু মৌসুমী আইল্যান্ডে কেন ডাবের জল দিয়ে ওয়েলকাম? এটা কি তো রহস্য আছে, একটু বলতে পারবে? ডাবের জলটা কী বলতো, এটা পুরো গ্রামের ভিতরে। এখানে অ্যাকচুয়ালি তোমরা ডাবটাই ফেভার করবে বেশি, গ্রামে মানুষ ঘুরতে এলেই এটাই বেশি চায়, এই জন্য ডাবটা। আর এখানে প্রথম থেকেই ডাবে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। এখানে টোটাল কটা রিসর্ট আছে এটা বলতে পারবে কি? এখানে 50-60টা মতন আছে। 60টা? হ্যাঁ। আচ্ছা, এখানে ঘোরার, আমি এই পার্টটা বাদই দিলাম, এখানে যে ঘোরার ব্যাপারটা আছে, যে একটা মানুষ যখন আসে একটা জায়গায়, শুধু তার এই আপনাদের নদীর ধারে কিংবা হোটেলে তার বন্দি থাকে না, একটু ঘুরতে যাবে, কিছু কিছু জিনিস আছে, কি কি আছে একটু বলুন। এই সাইডে তোমার ম্যানগ্রোভ অরণ্য আছে, যেটা ঘোরার জন্য, ওখানে বিচ আছে, ওখানে
ওখানে একটা মন্দির আছে যেটা অনেকে যায় ঘুরতে, এটাই। আচ্ছা, Sightseeing আছে। এটা কি হেঁটে যাওয়া যায় নাকি কোনো টোটো গাড়ি করতে হবে? না, ম্যানগ্রোভ গেলে হেঁটে, এবার কেউ যদি মন্দিরে ফন্দিরে ঘুরতে যেতে পারে বা আউটসাইড সিন দেখতে যেতে চায় ওর জন্য টোটো ভাড়া করে যেতে হয়। এটা মৌসুমি একটা আইল্যান্ড, মানে একটা দ্বীপ আমরা বলতে পারি। এই দ্বীপে আমরা যখন আসছিলাম দিনের বেলা, খুব গরিব মানুষের ঘর, খুব চাষিবাসী লোকই আমি বেশিরভাগ লক্ষ্য করলাম। তারপরে কি আছে অতটা আমি ঘুরতে পারিনি, কিন্তু তারপরেও এরকম একটা জায়গায়, এরকম আইল্যান্ডে এরকম সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এখানে কীরকম সিজনে কতটা ট্যুরিস্ট আসে, তোমরা লাস্টে কি জায়গা দিতে পারো এরকম পরিস্থিতি হয়? জায়গা তো দেওয়া যাবে, যেরকম গেস্ট নেওয়া হয় সেইভাবে, মানে যেভাবে সেট আপ রেখেছে ওইরকমভাবেই আমাদের গেস্ট নেওয়া না, হয়। এমন কোনো দিন গেছে যে প্রচুর গেস্ট চলে এলো অথচ বাধ্য হয়ে ছেড়ে দিতে হলো? হ্যাঁ, ওরকমও হয়ে যায়, কারণ যারা বুকিং থাকে তাদের জন্য থাকে, এবার যারা অনেকে বুকিং করে না চলে আসে ওদের জন্য তো আমাদের দেওয়া সম্ভব হয় না, যারা বুকিং থাকে ওদেরকেই আগে দিতে হয়। সিজন বলতে কি আমরা ডিসেম্বর থেকে শুরু করব? না, 15ই আগস্ট থেকে পুরো হোলি অবধি এরকম পুরো টাপ সিজন। আসল কথা তাহলে আমরা বলতে পারি যে শীতের শুরুতেই একেবারে শুরু হয়ে যায়, তখন মনে হচ্ছে হিমশিম খেয়ে যাবো নাকি? হ্যাঁ, তখন তো এবার কী বলো, তখন সবসময় এনি টাইম গেস্ট থাকে, হিমশিম খাওয়ার কিছু নেই, কাজের মধ্যে থাকলে আরও আনন্দ, যে সবার সঙ্গে সবাই পরিচিত, প্রথম নতুন নতুন গেস্টের সঙ্গে কথা বলা, কোনো হিমশিম হয় না থেকে থেকে। তোমাদের তো মোটামুটি যাই হোক এই কাজের মধ্যে থাকো, ছুটি বলে কিছু আছে, ছুটি পাও? হ্যাঁ, ছুটি পাওয়া যায়, ছুটি থাকবে না কেন, অবশ্যই সুবিধা অসুবিধা তো থাকে ছুটি। আমরা তো বেড়াতে আসলাম, তুমি কোথায় বেড়াতে যাবে? আমরাও বাইরে ওগুলো বেড়াতে যাই, এই তো রিসেন্টলি ঘুরে এলাম ওখান থেকে, তোমার কোথায়? কলকাতা গেছিলাম আমরা রিসেন্টলি। শুধু কলকাতা, আর অন্য জায়গায় যাও না? না, অন্য জায়গায় কী বলতো, কাজের সূত্রে আমাদের যাওয়া হয় না সেরকম বলতে গেলে বেটার, কারণ বাড়িতেও চাপ থাকে, একটা কাজের ব্যবস্থা থাকে, যেহেতু আমাদের গড়িতে এই দ্বীপেই বাড়ি আমাদের। হ্যাঁ, এবার সুযোগ পেলে আমরাও যাই, আমরাও মেদিনীপুর আমার বলো দীঘা ফিঘাও আমরা যাই ঘুরে আসি, আমরা তখন 2-3 দিন ছুটি নিয়ে আমরাও বেরিয়ে যাই। আচ্ছা, সর্বশেষে আমাদের বেশি লম্বা করব না, আমি সর্বশেষে একটা কথা বলবো। এই যে রিসর্টটা তোমাদের আসতে গেলে না, সবাই জানে যে বিভিন্ন বড় বড় যারা ইউটিউবার কিংবা প্রচুর ভিডিও এখানে আছে, আসা যাওয়া, ওটা নিয়ে আমি বলতে চাইছি না, কিন্তু বুকিং করতে গেলে অনলাইনে বুকিং হয় কি? হ্যাঁ, অনলাইনে বুকিং হয়। এছাড়াও তোমাদের সরাসরি এলে? সরাসরি এলে যদি খালি থাকে বা যে কটেজ নেয় যদি ফাঁকা থাকে ও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বুকিং করে এলে সুবিধা হয়, কারণ তার তো আমাদের জন্য লাঞ্চ ফাঞ্চ সব কিছু রেডি করে থাকে, এলে কোনো অসুবিধা হয় না। খাওয়া দাওয়ার ব্যাপারটা হ্যাঁ, যেহেতু থাকে না, এলে কি বলতো একটু লেট হলো খাওয়া দাওয়া দিতে অসুবিধা, কারণ রেডি করে দিতে হয় না, বলা থাকলো তাহলে রেডি থাকলো, এসে সব কিছু হয়ে যায়। যার কারণে আর একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটা আমরা তাঁবুর মতো দেখতে পাচ্ছি, ওগুলো তো সাধারণত অন্য জায়গায় দেখেছি হয়তো, কিন্তু এখানে বেশি প্রচলন আছে। এই যে ট্রেনগুলো কি মানুষের চাহিদা আছে মানে নেয়ার? হ্যাঁ, সিজনের সময় প্রচুর ট্রেন থাকে, যেহেতু আমাদের রিসেন্টলি আবার সামনেও ট্রেনটা সব বুকিং আছে, ট্রেনটা বেশি চলে এখন। আচ্ছা, এই উপরে একটা ছাদ মতো আছে, মানে বাঁশের দিয়ে তোমরা তৈরি করছো, ওখানে কি লোক বসে থাকে না ট্রেন সব? ট্রেন পাতা থাকে, ট্রেন ওখানেও ট্রেন পাতা থাকে, এবার কী বলতো ওয়েদারের ওপর ট্রেন আমাদের খুলতে হয়, কিন্তু পুরো সিজনটাই ট্রেন টাঙানো থাকে, যেহেতু এবার বর্ষাকাল পড়ে যাচ্ছে, যেভাবে বুকিং হয় ওইভাবে টাঙানো হয়। আচ্ছা, এইবারে বলি, এই যে তোমাদের একেবারে সাগরের পাশেই কোলে, সাগরে বেড়াতে যাওয়ার জন্য কি কি মানে ব্যবস্থা আছে, মানে কোনো ট্যুরিস্ট যদি বেড়াতে যায় কোনো আইল্যান্ডে, জম্মু আইল্যান্ড কিংবা সাগর, নামখানা, এইভাবে যদি কিছু বেড়াতে যাওয়ার ব্যাপার থাকে কিছু? হ্যাঁ, এখান থেকে যদি গঙ্গাসাগর যায়, এখান থেকে একটা লঞ্চ ছাড়ে, ওখান থেকে ওই লঞ্চে করে আপনারা গঙ্গাসাগর যেতে পারবেন, ঠিক আছে, ওটা সারাদিনে একবার ছাড়ে। আর নামখানা থেকে গেলে অ্যাভেলেবেল লঞ্চ পেয়ে যাবে তোমরা, বা 8 নম্বর থেকে গেলে অ্যাভেলেবেল লঞ্চ পেয়ে যাবে, এখান থেকে একবার ছাড়ে। কেউ ভাবছে যে আজকের এখান থেকে স্টে করে কাল গঙ্গাসাগর স্টে করে বাড়ি চলে যাবে, এরকমও যেতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ লঞ্চ একটা ছাড়ে, আমরা বলে দিই সময়, ওরা সেই টাইমে বেরিয়ে গিয়ে পেয়ে যায়। এটা প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন হয়। আচ্ছা, আমি একেবারে তোমার লাস্ট প্রশ্ন করব, দিয়ে মোটামুটি আমরা তোমাকে ছেড়েই দেবো। এই যে কটেজগুলো যে আছে, যে নন এসি আর এসি আর ট্রেন, কি ভাড়া নাও? ট্রেন আমরা 1000 টাকা করে নেই, নন এসি 1200 টাকা, এসি 1400 টাকা। অনেক কথা কিন্তু এই ভাইয়ের কাছ থেকে শুনলাম, আমি কোনো বড় ইনফরমার নয়, কিন্তু যারা আসবেন এই ভিডিও দেখে কিংবা মনে করছেন যে মৌসুমী আইল্যান্ড একবার ঘুরে আসব, অবশ্যই তারা অন্তত এইটুকু জেনে রাখলেই হবে যে
মোটামুটি কম বেশি এখানে ভাড়ার প্রচলনটা এই থাকে। তবে এটা পার্কটার নাম কি বললে? এনজয় পার্ক। এনজয় পার্ক বলে যে রিসর্টটি আছে, এই রিসর্টে যদি আসেন খাওয়ার কিন্তু একটা ভ্যারাইটিস থাকবে, এটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি। কারণ এখানে অন্যান্যদের রিসর্টের চাইতে আমি এইটুকু বলবো খাওয়ার দিক দিয়ে এটা আগিয়ে আছে আর আগিয়ে রাখবে। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ দিয়ে, তোমাকেও অনেক ধন্যবাদ। ঠিক আছে, তুমি অনেক ইনফরমেশন আমাকে দিলে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।